নমস্কার, আমি রাহুল। আবার বেরিয়ে পড়েছি আবার একটা নতুন জার্নি, নতুন একটা উদ্দেশ্যে। কিন্তু বহুদিন পর ও একটু বেরিয়েছিল, তো ও আবার ফিরতে একবার মিট করার ইচ্ছা গেল, তো কিছু করার নেই। এই হচ্ছে আমাদের সেই কলকাতার ঐতিহ্যবাহী হলুদ ট্যাক্সি। আমরা চলে গেলাম দক্ষিণেশ্বর মায়ের মন্দিরকে ক্রস করে, ওকে পিক আপ করতে গেলাম। এবার ওদের দোকানের সামনে জাস্ট এরকম ভোলে বাবার সব, ওর সাথে দেখা, হাই হ্যালো, নতুন কিছু নিয়ে গেছিলাম বলতে নতুন কিছু না, অ্যাকচুয়ালি নিয়ে গেছিলাম আপেল নিয়ে গেছিলাম। এই আমরা ফের বেরিয়ে পড়লাম, কিন্তু ভেবেছিলাম, সত্যি বলতে ভেবেছিলাম ডিবাপি যাব, সোদপুরেরটাতে যাবো ভেবেছিলাম, বাট ডিবাপিতে যাওয়া হলো না। এবার ওখানে গিয়ে বললাম যে না, চলো দাদা বৌদিতেই আরেকবার যাই, যেহেতু আমরা ওখানে আগে অনেকবারই গেছি। আর ছোটো একটা ক্লিপ তোমাদেরকে দিয়েছিলাম, তো জানি না ওটা কেমন লেগেছিলো, বাট এটা আর একবার গেলাম এবং তোমাদেরকেও এটা আর একবার দেখাচ্ছি। যাওয়ার পর ওখানে তো একটা খুব বাজে ব্যাপার, যে নিচেতে দেখলাম খুব জল, দেখবে এক্ষুনি যে পার্কিং যে ছিল, বাইক পার্কিংয়ের জায়গাটা জল ছিল। কাকাকে বললাম যে কী ব্যাপার, না জলেতেই রাখতে হবে তুমি তোমার। তারপরে দাদাকে একটু বললাম, দাদা একটু প্লিজ রেখে দেবেন। বললো ঠিক আছে আমি রেখে দিচ্ছি বলে, দাদাটা খুব হেল্পফুল ছিল। আর প্রচণ্ড লাইন, মানে বিভৎস। এবার এই ম্যাডামের কমপ্লিমেন্টটা তোমরা আগেই শুনেছো, প্রচণ্ড লাইন, বাট ভালো লাগছে, গরমও হচ্ছে। জিগজ্যাগ করে লাইন ছিল, তবে লাইনটা খুবই তাড়াতাড়ি, এবং ওখানে যারা স্টাফেরা ছিল স্টাফেরা খুবই ভালো। এবং ওখানে বললো যে দুজন আসো, দুজনের সিট খালি হচ্ছে। তবে দাদা বৌদির একটা খুব বেসিক ব্যাপার ছিল যে পার্সেলে এক রেট, ফার্স্ট ফ্লোরে এক রেট, সেকেন্ড ফ্লোর, এরকম করে রেটের একটা ডিভাইডেশন আছে। তো যাওয়ার পর আমরা আবার ওখানে তো লাইন দিয়েইছি, প্লাস তোমার এই দেখো ফের লিফটের কাছে এসেও লাইন, কারণ আমরা সেকেন্ড ফ্লোরে খেতেই যাবো, নিচের গ্রাউন্ড ফ্লোরে যাইনি, আমরা সেকেন্ড ফ্লোরে যাব। সেকেন্ড ফ্লোরে ওপরে উঠে আবার একটু হোল্ড করলাম যে না ক্লিন হচ্ছিলো তো ঠিক আছে। এই সাইডে বার্থডে সেলিব্রেশন হচ্ছিলো কিছু, বাট অ্যাম্বিয়েন্সটা মারাত্মক, দারুণ অ্যাম্বিয়েন্স, বলার মতো নয়। সত্যিকারে বলতে ভিউটাই আলাদা। একটা মানুষের বলে যে টাকা খরচা করলে যেটা হয় আর কি, বহু সাধনার পর হয়তো এত এত সুন্দরভাবে একটা হোটেল রেস্টুরেন্ট একটা স্থাপিত করেছেন ওনারা, বাট দারুণ খাবার দাবার, খুবই ভালো। আমি ভাবছি যে কী অর্ডার দেবো, কিছুই বুঝতে পারছিলাম না। আর আমার মোস্ট ফেভারিট কী আর দেবো, আমার তো জানাশোনা খাবার, রেশমি কাবাব আর মাটন বিরিয়ানি। এই ম্যাডাম একটু ক্যাত মেরে নিচ্ছে, তারপরে চলে এলো আমাদের রেশমি কাবাব। আমি ছিলাম না, আমি একটু ওয়াশরুমে গেছিলাম, এই আসছি, এসে সঙ্গে সঙ্গে রেশমি কাবাব এসে গেল। এসে আসার পর তোমাদেরকে জাস্ট তোমাদের ম্যাডামকে বা বৌদিও বলতে পারো, তো ওনাকেও সার্ভ করে দিলাম, আমি নিজেও সার্ভ করে নিলাম নিজেরকে। বাট সত্যিকার বলতে রেশমি কাবাবের টেস্ট খুব সুন্দর ছিল, অ্যাট অ্যাভারেজ। তবে এটা বলতে পারি, আমাদের যে কফি হাউস উলুবেড়িয়া, সত্যি ওনাদের ওখানের রেশমি কাবাবের আলাদা টেস্ট, এটা আলাদা টেস্ট, বাট দুটোই ভালো। এখানে মাটন বিরিয়ানি নিয়েছিলাম, মাটন বিরিয়ানি তো খুবই ভালো। মাটনের পিসটা তুমি দেখতে পাচ্ছ যে ম্যাডাম খাওয়ার পর রিভিউ দিচ্ছে যে আমি সব খেয়ে নিয়েছি, শেষ হয়ে গেছে। সত্যি বলতে গেলে সবটা না, ও কিছুটা নিয়েছে, আমি কিছুটা, তো এই হিসেবে শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার পর একটা জাস্ট ছিল মশলা কোল্ড ড্রিঙ্কস, বাট মশলা কোল্ড ড্রিঙ্কসের রেটটা অনেকটা হাই, 120। লিটারলি ভাবা যায় যে একটা 30 টাকার কোল্ড ড্রিঙ্কস সেখানে 120। এই একটুখানি ডিজাইন করে একটা পার্সেল নিয়েছিলাম বোনের জন্য, তো পার্সেল নিয়ে আমরা আবার ফের বেরিয়ে পড়লাম। বাট এখানে এতটা জল, কিছু বলার মতো নয়। একটু ছবি টবি তুললাম, ভিডিও করলাম, ওকে করতে বলেছিলাম, বাট ভালো করে নেওয়া হলো না। ওখানে আমার স্বপ্ন রয়্যাল এনফিল্ড, কোনো দিন কিনতে পারবো কি না জানি না। আবার বলছে যে এরকম আখের রস খাবো, চলো। তো আখের রস খেয়ে দিয়ে তোমার আবার বাড়ির দিকে চলে গেলাম। আখের রস খেয়ে দিয়ে আবার আমি ওকে ড্রপ করে দিয়ে আবার বেরিয়ে চলে গেলাম বাগবাজার ঘাটের ওখানে দিয়ে, তোমার আহারিতলা ঘাটের ওখান দিয়ে গিয়ে তোমার যে আমাদের আছে বাবা ভূতনাথ মন্দিরের ওখানে, ভূতনাথ মন্দিরের জন্য খুবই রাস্তা। চলো তারপর অফিসে চলে গেলাম। টাটা, গুড নাইট, বাই।